আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। কিন্তু আজকে কোনো রান্নার ভিডিও করব না। আজকে আমি বানাবো জাম ভর্তা। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে জাম ভর্তাটা তৈরি করলাম। জাম ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। জাম ভর্তা তৈরির জন্য প্রথমে একটি পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি। এবার জামগুলো ওই পানিতে ধুয়ে নেব। জামগুলো কিন্তু একেবারেই ফ্রেশ ছিল। এবার ওই পানির মধ্যে আরও দিয়ে দিব 2টা কাঁচামরিচ আর একটা বোম্বাই মরিচ নিয়েছি। এখানে আপনারা যে কোনো এক ধরনের মরিচ দিয়েও বানাতে পারেন, আর চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এবার আমি জামগুলো ধুয়ে নিয়েছি। এবার আবারও একবার পানি পাল্টে জামটা ধুয়ে নিব। ছোট পাত্রে জাম ধুতে অসুবিধা হওয়ার কারণে কিন্তু আমি আবার বড় পাত্রে নিয়ে জামটা ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি বোম্বাই মরিচ। আমি কিন্তু একেবারে কুচি কুচি করে মরিচটা কেটেছি। এখানে আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। এবার জামের মধ্যে আমি কাঁচামরিচ আর বোম্বাই মরিচটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব বিট লবণ। বিট লবণটা কিন্তু আমাদের ঘরেই তৈরি করা ছিল। এবার দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে জামটা মেখে নিব। আমার জামগুলো শক্ত হওয়ার কারণে কিন্তু আমার হাত দিয়ে জামটা চটকে নিতে হয়েছে। জামটা যদি একটু বেশি পাকা থাকতো তাহলে কিন্তু কোনো বোতলে বা কোনো মগের মধ্যে নিয়ে ঝাঁকি দিলেই ভর্তাটা তৈরি হয়ে যেত। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসাতে জাম ভর্তাটা ট্রাই করতে পারেন। জামটা কিন্তু মাখানো হয়ে গেলে আমি লবণটা চেক করে নিয়েছি। লবণটা একটু কম হয়েছিল আর ঝালটাও আমার কাছে একটু কম মনে হয়েছে, যার কারণে লবণ আর একটু মরিচ আমি আবারও দিয়ে দিয়েছি। এবার আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে একটি পাত্রে জামটা ঢেলে নিব। এই তো আমার খুব সহজ উপায়ে জাম ভর্তা তৈরি করা হয়ে গেল। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।